এখন বাজে গাইস 9:30। এখন আমরা বেরিয়েছি একটু চা খেতে, বাইরে খাবো চাটা, তারপর যাবো মন্দির, সেখানে সুন্দর আরতি হয় 6:30 থেকে আরতি। হোটেলে কাজ চলছে, যেটা প্রচুর একটু সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। মা আছে আমার সাথে, আর বাকিটা পরে বলছি বাইরে গিয়ে। রাতের ভিউটা দেখো, এখানে আমরা চা খেয়ে নিচ্ছিলাম। আমরা এখন মন্দিরে আমরা ঢুকে গেছি, এবার এখানে সন্ধ্যা আরতি দেখে তারপরে আমরা যাবো। চলো আরতিটা দেখায়, মন্দিরটা তোমরা দেখো কেমন। আরতি স্টার্ট হয়ে গেছে এখানে, দেখতে থাকো, চলো এনজয় করো আরতি। আরতিতে প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ হাজার হাজার লোক এসছে এখানে আরতি দেখতে। খুব সুন্দর হয় আরতি, প্রচুর ভিড়, দাঁড়ানোর জায়গা নেই। আমি কষ্ট করে এখানে একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে, মানে উপরে উঠতে পরে একটা জায়গায় সিঁড়ি উপরে উঠে ভিডিও করছিলাম, দেখতে থাকো। জয় বাইরে আরতি হওয়ার পর ভেতরে দেখতে পাচ্ছি এখানে এমনিতে দেখা যাচ্ছে এখানে আমাদের ভোলে বাবাকে ভালো করে এখানে হাওয়া করা হচ্ছে, হাত পাখা দিয়ে আরও পূজা অর্চনা করা হয় ভেতরে, ওটা দেখানো হচ্ছে, দেখে নাও। বাইরে এটা হয় এলইডি টিভিতে লাগানো হয়, বড় মতন এলইডি টিভি। শেষ হয়ে গেছে, আমরা এখানে আরতি নিয়েছিলাম। ভালো ক্যামেরা কোয়ালিটি নিয়ে এবার আমি এখানে দই বড়া কিনে নিয়েছিলাম, বাইরে সবাই ছিল। আমরা 2 টাকা পিস সিঙ্গাড়া কিনেছি, এখানে খুবই সস্তা জিনিস। কেমন খেতে? দারুণ খেতে, দেখতে পাচ্ছ ভালো, খুবই সুন্দর সাইজ। কেমন খেতে? এই দোকান থেকে আমরা ডিনার করে নিয়েছিলাম, এখানে খুবই সুন্দর খাবার বানায়। এখানে ডিনারে আমরা নিয়েছিলাম রুটি এবং ডাল মাখনি, তো ওটা মানে দেখানো হয়নি। তো ডিনার করার পর আমরা একটু এসেছিলাম ঘুরতে, দেখতে পাচ্ছি দুপাশারি দোকান, দারুণ জিনিস এখানে পাওয়া যায়, সব রকমের, সব খুবই সস্তা জিনিস, 10 টাকায় সব কিছু পাওয়া যায়। তো চলো দেখে নাও কী কী রয়েছে, এবং চলো কালকে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। গুড মর্নিং গাইস, আজকে আমাদের 2 নম্বর 3 সেকেন্ডে আছে আমাদের এখানে সকালবেলা কিছু এখন বাজছে 8:32। সবাই গেছে বিয়ে, যদি আমি জানি শরীরটা একটু খারাপ, তো যাই হোক তাহলে আসি। তো চলো আমরা এখানে সাইকেলগুলো দেখবো, আজকে 3 দিন নেক্সট করে কালকে সকালবেলা আমরা দেখবো কোথায় যায়। তো চলো বাকি দিনটা আসি আমরা সেটা দেখাচ্ছি। বেরোচ্ছি লাঞ্চ করতে, এখন বাজছে 2 বাজছে, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। টেস্ট এখানে কিনলাম, খুবই সস্তা জিনিস, এখানে এটা নিলে 130 টাকার মতো, 130 নিচে 160 টাকা বলছিল, টার্গেটিং করে 130 টাকা। চলো লাঞ্চ কোথায় যাচ্ছি সেটা সব দেখাচ্ছি। একদম টাওয়ারের কাছাকাছি হোটেল নীলকমল, এখান থেকে আমরা লাঞ্চ করছিলাম। পরের দিন দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানে খাবার পাওয়া যায়। তো ফার্স্টে আমরা সবাই মিলে এখানে বসে যাই ভালো মতন সব সিটিং করে।
তারপরে আমরা এখানে সবাই নিয়েছিলাম দই বড়া, এটা খুবই টেস্টি বানিয়েছিল একদম। তারপরে আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি এবং মাঞ্চুরিয়ান খুবই টেস্টি ছিল। তো চলো খাবারটা এখানে হালকা করে মাঞ্চুরিয়ান ডিপ করে বাটার নানটা খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি একটু জ্যাকেট কিনতে এসেছিলাম বাবার সাথে। তো চলো কোথায় কোথায় যাই দেখা। ফার্স্টে আমরা এসে গেছি সৎসঙ্গ অনুকূল ঠাকুরের, দেখতে পাচ্ছ এই দেখো, দেখে নাও সৎসঙ্গতে সবাই এসে গেছি আমরা। এবার আমরা এখানে এন্টার করবো, তো চলো দেখাই। সৎসঙ্গতে এন্টার করে গেছি আমরা, চলো পুরো ভিউটা দেখাই, তোমরা দেখো। What is this? What is this? Oh, dari sini ada. Bagi? আছে গাড়ি আছে, দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি হর্সটা দেখতে পাচ্ছিস? হর্সটা এই যে হর্স। और पानी चाहिए। আসলে খুব বড়। ঠান্ডা লাগে না। এবার দেখতে পাচ্ছ আমরা সৎসঙ্গের এখানে ভেতরে, মানে যেখানে মন্দিরটা সেখানে ক্যামেরা করতে দেয়নি, আমি ঢুকতেই আমাকে মানা করে দিয়েছিল। তো চলো সৎসঙ্গ ভেতরটা ভরা হয়ে গেছে, ওটা দেখাতে পারলাম না যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই এখানে। তো এবার আমরা এখান থেকে বাইরে বের হচ্ছি। তো চলো এরপর আমরা যাবো নলক্ষা মন্দির, সেখানে দেখাই তোমাদেরকে কী কী আমরা করি এবং কেমন মন্দিরটা। চলো নলক্ষা মন্দিরে আমরা রিচ করে গেছি। চলো ভেতরে ঢুকি এবং দেখা যায়, দেখো এটা হচ্ছে নলক্ষা মন্দির। তখনকার দিনে এটা 9 লক্ষ টাকা দিয়ে তৈরি হয়েছিল বলে এটার নাম নলক্ষা মন্দির। এখন আরও কাজ চলছে ভেতরে, চলো দেখো এনজয় করো। দিদা প্রণাম করে আছে।
এখানে রিচ করে গেছি আমরা নলক্ষা মন্দিরের পরের যে মানে ভিডিওটা ওটা এখানে মানে করতে পারিনি, আমার ফোনে মানে একদম চার্জ ছিল না, জিরো হয়ে গেছিলো, ডেড হয়ে গেছিলো, সেই জন্য ওটা করতে পারিনি। তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি স্টেশনে কাছাকাছি, ট্রেনে চেপে গেছি আমরা ভালো মতন সবাই। তো চলো বাকিটা রাস্তা দেখাই। চলো ট্রেনে দেখাই কি হয়, এবং সবাই চেপে গেছে ভালো মতন, বসেও গেছি আমরা। চলো যাই, আসানসোল রিচ করে গেছি আমরা, এবার এখান থেকে অটো ধরে ডাইরেক্ট যাবো বাড়ি। চলো এখানে আমরা একটু ছোলা বাটারা খেয়ে নিচ্ছি ট্রেন থেকে নেমে, সামনে চা ফা খাচ্ছে সবাই। আর ছোলা বাটারা এখানে ছোলা বাটারা খুব সুন্দর বানায়। সামনে দোকানটা স্টেশন থেকে নেমে ঠিক অটো স্ট্যান্ডটা ঠিক সেখানে আসতে পারো। চলো খেয়ে নিই। বাড়ি চলে এসেছি আমরা, এইমাত্র এলাম, বসে আছি সবাই, সবাই চলে গেছে এখন বাজে 12টা। আমরা 11টার সময় পৌঁছে গেলাম, খেলাম, তারপরে এলাম এখানে অটোটা ধরে। তো চলো আজকের মতন এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফলো মানে সাবস্ক্রাইব করে এরকম আরও ব্লগের জন্য ফলো করে অভ্যাস হয়ে গেছে। তো চলো সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিওর জন্য আজকের মতন টাটা।